বাংলাদেশের ইতিহাসে একটি ভয়ঙ্কর অধ্যায় হল ১৯৭৪ সালের দুর্ভিক্ষ। কেন এ দুর্ভিক্ষ হলো, কে বা কারা ছিল এর পেছনের খলনায়ক, সেটি নিয়ে অনেক বিতর্ক, তর্ক, দলিল ও মত রয়েছে। কেউ বলে প্রাকৃতিক দুর্যোগ, কেউ বলে সরকারের অব্যবস্থাপনা, আবার কেউ বলে তৎকালীন আন্তর্জাতিক রাজনীতি, যেখানে ঘটনার পটভূমি থেকে শুরু করে নায়ক খলনায়কের বিতর্ক, সমালোচনা ও শিক্ষা পর্যন্ত বিস্তারিতভাবে বলা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ একটি ভগ্নস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। মুক্তিযুদ্ধে দেশের অর্থনীতি, অবকাঠামো, কৃষি সবকিছু প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন, কর্মহীন, চারপাশে যুদ্ধবিধ্বস্ত এক নিঃস্ব জনপদ। তারপরও স্বাধীনতার পর মানুষের মনে আশা ছিল হয়তো ভালো দিন আসবে, কিন্তু আসল না। কারণ মাত্র ৩ বছর পরই বাংলাদেশ দেখতে পেল ইতিহাসের ভয়াবহতম একটি মানবসৃষ্ট দুর্ভিক্ষ, যেটি কেড়ে নিল অন্তত ১০ লাখ মানুষের প্রাণ। এটি শুধু খাদ্যের অভাবে দুর্ভিক্ষ ছিল না, এটি ছিল অব্যবস্থাপনা, দুর্নীতি, সংকীর্ণ রাজনীতি, প্রাকৃতিক দুর্যোগ আর বৈশ্বিক ষড়যন্ত্রের একটি সম্মিলিত ফল। তাহলে প্রশ্ন, কে এই দুর্ভিক্ষের খলনায়ক? প্রথমেই আসি প্রাকৃতিক দুর্যোগের কথায়। ১৯৭৪ সালের মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে আকস্মিক বন্যা হয়। বর্ষা মৌসুমে নদ নদী উপচে পড়ে। তখনকার দুর্বল বাঁধ ও সেচ ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। ধানের ফসল নষ্ট হয়ে যায়। কৃষকরা ফসল ঘরে তুলতে পারল না। যেখানে আগে ২-৩ বার ফসল হতো, সেখানে চাষাবাদ ব্যাহত হলো। কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগেই কি এমন ভয়াবহ মৃত্যু হতে পারে? না, কারণ ধান চাষের পাশাপাশি সরকারি গুদামে প্রচুর খাদ্যশস্য মজুদ ছিল, কিন্তু সেই খাদ্য মানুষ পর্যন্ত পৌঁছালো না। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি আর মজুদদার সিন্ডিকেট খাদ্য বাজারকে কৃত্রিমভাবে অস্থির করে তোলে। অনেকে ইচ্ছে করে চাল আটকে রেখে দাম বাড়িয়ে দেয়। যেখানে প্রতিমণ চালের দাম ছিল ২০-৩০ টাকা, সেখানে এক ধাক্কায় তা ১০০ টাকা পর্যন্ত পৌঁছায়। গরিব মানুষের পক্ষে খাবার কেনা অসম্ভব হয়ে দাঁড়ায়। অনাহারে, অপুষ্টিতে, রোগে শোকে লাখ লাখ মানুষ মরে গেল। এখন আসি তৎকালীন রাজনৈতিক অব্যবস্থাপনার দিকে। স্বাধীনতার পর বাংলাদেশে ক্ষমতায় আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি একটি যুদ্ধবিধ্বস্ত দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করেন, কিন্তু দুর্বল প্রশাসন, কাঁচা পরিকল্পনা আর দলীয়করণ সব কিছুতে ব্যর্থতা ডেকে আনে। বঙ্গবন্ধু দুর্ভিক্ষ প্রতিরোধে ব্যবস্থা নিলেও তা যথেষ্ট ছিল না। দুর্ভিক্ষ মোকাবেলায় তার সরকারকে ধীর গতি ও অদক্ষ মনে করেছিলেন সমালোচকরা। তখনকার সরকারের খাদ্য বিতরণে স্বচ্ছতা ছিল না। বঙ্গবন্ধু নিজেই পরবর্তীতে বলেছিলেন, আমি বুঝিনি আমার দলের নেতাকর্মীরা এত দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। এই ব্যর্থতার জন্য তার বিরোধীরা বঙ্গবন্ধুকেই দুর্ভিক্ষের খলনায়ক আখ্যা দিয়েছে। কিন্তু সমর্থকরা বলেছেন তিনি চেষ্টা করেছেন, কিন্তু দুর্যোগ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র তাকে ব্যর্থ করেছে। আরেকটি বড় কারণ ছিল আন্তর্জাতিক রাজনীতি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সমর্থন করেছিল ভারত ও সোভিয়েত ইউনিয়ন, আর বিপক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। স্বাধীনতার পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তান বাংলাদেশের প্রতি বিরূপ আচরণ করে, খাদ্য সহায়তা বন্ধ করে দেয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলে অবজ্ঞা করেছিলেন। যখন দুর্ভিক্ষ শুরু হয়, তখনও যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় খাদ্য সাহায্য স্থগিত রাখে। মধ্যপ্রাচ্যেও তেল সংকট চলছিল, যা বৈশ্বিক খাদ্য বাজারকে নাড়িয়ে দেয়। বাংলাদেশ খাদ্য কিনতেও বাণিজ্য করতে পারছিল না। এই সব মিলে বাংলাদেশ পরিণত হয়েছিল এক বিশাল মৃত্যুপুরীতে। সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, জামালপুর, গ্রাম থেকে গ্রামে কেবল লাশের সারি। অনাহারে, মরক রোগে মৃত মানুষগুলোকে মাটি দেওয়ার মতো লোক পাওয়া যেত না। হাঁটতে হাঁটতে শহরে আসা ক্ষুধার্ত মানুষেরা রাস্তায় রাস্তায় ঢলে পড়ত। অথচ সরকারি গুদামে চাল মজুদ ছিল, কিন্তু মানুষ তা পেল না। দুর্ভিক্ষের এই ভয়াবহতায় সরকার ও প্রশাসনের ব্যর্থতা অস্বীকার করা যায় না। তৎকালীন সরকারের সর্বোচ্চ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও পরিকল্পনার সমালোচনা করা হয়েছে। কেউ বলেন তিনি সঠিকভাবে শৃঙ্খলা আনতে পারেননি, কেউ বলেন তিনি ভুল পরামর্শদাতাদের কথায় চলেছেন। অন্যদিকে তার সমর্থকরা বলেন তিনি চেষ্টা করেছেন, কিন্তু দুর্যোগ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র তাকে ব্যর্থ করেছে। সুতরাং প্রশ্ন থাকে, খলনায়ক কে? প্রাকৃতিক দুর্যোগ, মজুদদার সিন্ডিকেট, প্রশাসনিক দুর্নীতি, বঙ্গবন্ধুর রাজনৈতিক ব্যর্থতা, নাকি আন্তর্জাতিক রাজনীতি?
আসলে প্রত্যেকেই কোনো না কোনোভাবে দায়ী, কিন্তু ভুক্তভোগী ছিল সাধারণ মানুষ। তাদের ক্ষুধার্ত পেট আর শূন্য চোখের সামনে কোনো খলনায়ককেই মানুষ মানবিক মনে করেনি। আজ প্রায় 50 বছর পরও আমরা সেই ইতিহাস ভুলিনি। 1974 সালের সেই ভয়াবহ দিনগুলো আমাদের মনে করিয়ে দেয় দুর্যোগ আসতে পারে, কিন্তু মানুষ যদি মিলে কাজ করে, প্রশাসন যদি সৎ থাকে, নীতি যদি সঠিক হয়, তাহলে ক্ষতি কমানো সম্ভব। আমরা যেন আর কখনো সেই দিনের পুনরাবৃত্তি না দেখি। আমরা যেন শিখি দুর্নীতি, অব্যবস্থাপনা ও রাজনৈতিক সংকীর্ণতা কত ভয়ঙ্কর হতে পারে।